হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আলোচনা করব কিভাবে এরকম যে কোনো অবজেক্টে আপনি এরকম লাইটের ইফেক্ট বা গ্লোয়িং ইফেক্ট এড করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা চলে আসলাম ব্লেন্ডারে। ব্লেন্ডারে আসার পর আমাদের এখানে যে কিউবটি শো করছে, আমি সেই কিউবটিতেই গ্লোয়িং ইফেক্টটা এড করে আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথম চলে যাব আমাদের ওয়ার্ল্ডে কালারটা আমি এখানে ডার্ক করে দেবো। তো এখানে অলরেডি কালারটা ডার্ক করে দিলাম, কিন্তু আমার এখানে কিছুই শো করছে না। তো শো করার জন্য আমি চলে যাব এখানে রেন্ডার মোডে। তো রেন্ডার মোডে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ালটা একটু ডার্ক হয়ে গিয়েছে। তো এবার আমি এই কিউবটিকে সিলেক্ট করব। কিউবটিকে সিলেক্ট রাখা অবস্থায় আমি সরাসরি চলে যাবো এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিজে যাওয়ার পরেই আমি এখানে এই যে সারফেসটা আছে, সারফেসে ক্লিক করব। সারফেসে ক্লিক করার পর এখানে ইমিশন এটা সিলেক্ট করে দেবো। সারফেসে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন হালকা একটু গ্লো ভাব চলে এসছে। তো আমাদের কাজ এখনো শেষ হয়নি। এবার আমি চলে যাব রেন্ডার প্রপার্টিজে। তো রেন্ডার প্রপার্টিজে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেন ব্লুম অপশনটি টিক দিয়ে দিব। ব্লুম, দেখুন এখন একটু লাইটের ভাবটা চলে এসেছে। তো আমি এটাকে একটু উজ্জ্বলতা বাড়াতে হলে কমাতে হলে তা আমি আবার মেটেরিয়ালে চলে যাব। মেটেরিয়াল চলে যাব। মেটেরিয়াল প্রপার্টিজে যাওয়ার পর এখানে এই যে কালারটা আছে, কালারটা আমি ইচ্ছা করলে যে কোনো কালার হিসাবে চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন আমি এটাকে নাড়াচাড়া করার সাথে সাথে যে কালার নিয়ে যাচ্ছি সেই কালারই চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে একটু হলুদ টাইপের রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি এর স্ট্রেংথটা একটু বাড়িয়ে দেবো। স্ট্রেংথ বাড়ানোর জন্য এই যে দেখুন এখান থেকে আপনি বাড়াতে অথবা কমাতে পারবেন। এখান থেকে বাড়াতে অথবা কমাতে পারবেন। এই যে মূলত এটাই হচ্ছে যে কোনো অবজেক্টকে গ্লো করার বা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার এটাই হচ্ছে নিয়ম। তো এভাবে আপনি যে কোনো অবজেক্টেই এই গ্লোয়িং ইফেক্টটা অ্যাড করতে পারবেন। আমরা বিভিন্ন সময় অনেক ভিডিওতে দেখে থাকি যে ফ্লাড লাইট তৈরি করা হচ্ছে, এনার্জি বাল্ব তৈরি করা হচ্ছে। আসলে আমরা যে কোনো কিছুতেই এই গ্লোয়িং ইফেক্টটা অ্যাড করতে আমি সেই প্রজেক্টটাকে দৃষ্টিনন্দন করা যায়। তো আশা করি আপনারা সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করা যায়। যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে, এমনকি ব্লেন্ডারের যে কোনো কাজ সম্পর্কে পরবর্তীতে আরো কিছু শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে আসে।